পালা বর্তন করে দিলেন। পালা হলো গুরু এবং শিষ্য। এই গানটা হলো অনেক কঠিন একটা পালা রাখো। হ্যাঁ, এই শিষ্যের গান কি গাইবো আর আমিও গুরুর গান কি গাবো। তারপরে এতটুকু আপনারা ছোট মানুষ এত বড় পালা দিবেন, চেষ্টা করবো গান রাখার জন্য। যেহেতু বলা হয়েছে একটা করে প্রশ্ন, গুরু তার প্রশ্ন করতে পারে না, আমি আমার ভাব থেকে আমার অন্তর একটা নাকের মাধ্যমে ডাকি যেন ভক্ত আমার কাছে আসে। ধন্যবাদ সবাইকে। আরে যাহার বদন দেখা মাত্র আরে মনে থাকে আনন্দ, আরে তার মুখে ধরে ভাবে এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে থাকে আনন্দ, তারে বুকে ধরি বাবু এই তো স্বয়ং গোবিন্দ। এই গোবিন্দ আপনার দয়াল হতে পারে, আপনার বাবা হতে পারে, মা হতে পারে, আপনি যাকে ভালোবাসেন সেই ব্যক্তি দয়া করে গোবিন্দ হইতে পারে। এই ভাব থেকে একটি গান। আরে যাহার বদন দেখা মাত্র আরে মনে থাকে আনন্দ, আরে তারে বুকে ধরিয়ে ভাবা এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে প্রতি অঙ্গে
এমন পিড়ি যার সাথে মন কিসে গুরু বদন হবে। ধৈর্য ধরে নীরব থাকে বাইরে বন্ধুগণ, আজকে গুরু শিষ্য পালা দিতে মনের মতো, কিন্তু কথা হবে কম গান বেশি আপনারা দেই করা। কেননা প্রতিদিন গান হয় এই এলাকায়, গান শুনতে শুনতে কথা শুনতে শুনতে নিজেরে আপনারা গান হয়ে গেছেন, শোনেন তাই বসিয়া। আপনারা যদি বাবা রাখেন একটু চুপ, চুপ থাকিলে আমরা দুইজন যাইতে পারব। আর যদি ওরে বাবা করে তাহলে থেমে যাবে বাউলা গান। আসলে বাউল গানটা হলো পঞ্চমুখী একটি গান, পঞ্চরসে একটা গান হয়। পৃথিবীর মধ্যে সব ধরনের গান আছে, সব গান এক চেষ্টা, কিন্তু বাউল গানটাই আরেকটা চেষ্টা। যেই গানে আল্লাহ আল্লাহ রাসূল মা বাবা ওলিয়া উলিয়া ইসলাম এই দৃষ্টিকোণ থেকে যেই কথাগুলো বলা হয় একমাত্র এই বাউল গানেই বলা হয়। আমি কারণ হলো গুরু শিষ্য পালার মধ্যে শুধু গুরুই কথা বলে, শিষ্য কথা খুব কম বলে। যেহেতু আমাকে বলাইছে একটা করে প্রশ্ন করবে যেন আমার প্রতিপক্ষ বন্ধু আমার কাছে যেভাবে চায় জনগণ ওইভাবে যেন একটাই প্রশ্ন রাখে আমার কাছে। সর্বপ্রথম আমি একটি গান করছিলাম, দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া, দেখাতেন দেখাতেন দয়াল নবী একবার আসিয়া। আমার নবী কি স্বপ্ন থেকে প্রত্যেকটা পান্তা এবং পান্তির কাছে দেখা দিবে দুইটা দুধ পান করলে ওই দুইটা কি, দুইটা দুধ কি আমার কাছে জানতে চাইলেন। আমি চেষ্টা করবো
দুরুদে মাহি, দুরুদে কৃপা, এই দুটো দুরুদ বেশি বেশি করলে আমার দয়ার প্রতি স্বপ্নযোগে এটা বান্দা এবং বান্দির কাছে নবীর উম্মত তারা নবীকে ভালোবাসে, তার সাথে স্বপ্নযোগে দেখা দেয়। আমি একটা পেট রাখি আমি পালা থেকে তারে পেট রাখবো না আপনার গো, আবার রাখতে পারি আমার মন মতো যখন হবে প্রশ্ন রাখবো ভাই, ইয়ার আগে প্রশ্ন করবো না আপনারে। তোমরা তারা ছিল নিকো কিরা গাতা গান আমার একজন লাইনে আছে মজুনিতে কয় আল্লাহ, তোমরা তারা কিরুনি, তোমরা তার নামটা মতো মোহাম্মদ রাসূলুল্লাহ। আচ্ছা, সুন্দর কথা। আমি জানতে চাই আমার দয়াল নবীর অনেকগুলো নাম আছে, আমার দয়াল নবীর কয়টা নাম, কয়টা নামে কি অর্থ, কোন কর্ম করলে এই দয়াল নবীর নামের ফজিলত পাওয়া যায়, এই একটা তোমার কাছে আমি জানতে চাই। তিনি অনেক কথা বলে গিয়েছে, সব কথার ভিতরে আমি যাব না, তার কারণ কর্তাপক্ষ হতে আমাদেরকে বলেছে আমরা যেন বেশি কথা না বলি, সংক্ষিপ্ত ভাবে যেন আমরা একটি করে পালা গান আর একটি করে বিচ্ছেদ গান বা যার যার মুর্শিদের সামনে আমরা সেইভাবে চেষ্টা করব গাওয়ার জন্য। তো গুরু শিষ্য পালা অত্যন্ত আধ্যাত্মিক দুটি পালা, যে পালার কোন তুলনা নাই, যে পালা থেকে কিছু শিকার আছে, জানার আছে, বোঝার আছে। কারণ আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত, এই আহলে বায়াত কেন বলতে হবে, কেন মসজিদ ধরতে হবে, কেন একজন গুরুর কাছে যাইতে হবে, এখানে জানার বিষয় আছে। আমার যেমন হাত পা কর্ণ নাচিকা সবকিছু আছে, গুরুর সাথে যেমন আছে তেমন আমার সাথেও আছে, তারপরেও কেন একজন কামের মুর্শিদের কাছে যেতে হয় আমরা জানবো। সুমনদার যে কথাগুলি বলেছে কথাগুলি আমি তুলে রাখবো আজকের জন্য। আজকের মঞ্চে নাই, সেটা নাই বললাম, সুযোগটা পাইলাম না,
আর যে পালাটা দিচ্ছে সে পালার ভিতরে অন্য কথা বললে পালাটার মজা থাকবে না। দেখা যাক আরেক কিছু গান তার সাথে বলে কিনা। এবার আমার প্রতিপক্ষ বন্ধু এটাকে চেয়েছি পুরোর পালা গান করার জন্য। আর আমি একজন ক্ষুদ্র নক্ষত্র শিল্পী, আমার যে ছোট শিল্পী বাংলাদেশে আর নাই। আর ভবিষ্যতে বড় কোনো শিল্পী হওয়ার ইচ্ছা আমার মনে আদৌ নাই, কারণ আমি আপনাদের চরণগুলি পাইতে চাই, আপনাদের দোয়া চাই। আমি যেন ভবিষ্যতে একজন মানুষ হইতে পারি। আমার এটি ঘোষণা বলে যে মরণের আগে যেন আমি একজন মানুষ হয়ে আমি আল্লাহর কাছে মিশে আমি যেন একজন মুর্শিদ প্রেমিক হয়ে আমি এই দুনিয়া থেকে যেতে পারি। আমার এই ঘোষণা এবার আমার গুরুজির কাছে প্রকৃত ভাবে সেও আমার গুরু না, আমিও তার শিষ্য বা ভক্ত। জানি না গুরু আমায় কোন জায়গায় রাখবে। শিষ্য আর ভক্ত এই দুইটা কিন্তু পার্থক্য বাবা। শিষ্য শিশু, আমি শিশু, দয়াল আমি কিছুই বুঝি না, জানি না। তাই আমার দয়ালের কাছে ছোট করে আমার একটি পালা থেকে গান থাকবে। তারপরে আমি দয়ালের কাছে কিছু জানতে চাইবো, শিখতে চাইবো। গুরুকে কোনো প্রশ্ন করা যায় না, কারণ গুরুকে প্রশ্ন করলে সেটা বিয়াদবি হয়ে যায়। তাই আমি জানতে চাইবো, আমি শিখতে চাইবো আমার দয়ালের কাছে। আমার একটি গান শুনে ধন্যবাদ। আমার দয়াল গুরু আবার শুনলো নিজন ঘরে আছে ধন রে সে তা না জানে, ও দয়ালকে তা না জানে। মদনা চোরা করলে মদনা চোরা করলে করি
প্রাণ উড়াইয়া প্রেমের বৈঠা রইল বসে পঙ্ক পান্নতা তোমার তোমার পন্ত রইল দয়ালে পন্ত পান্নতা দয়ালে পন্ত পাবে ফুল পাবে আমার গুরুজির কাছে একটি গান রাখলাম। গানের মধ্যে কিছু কথা আছে, দয়ালের কাছে আমার সেটা জানার কোনো বিষয় না, কারণ সেখানে বলেছে ছোট করে প্রশ্ন করার জন্য। তাই আমার গানের কোনো ব্যাখ্যা আপনাকে করতে হবে না। মৌখিক ভাবে আপনার কাছে একটা প্রশ্ন আমি জানতে চাই। যে প্রশ্নটা হলো, আমি এই প্রশ্নটা আরো দু একজন করছি, নাম বলবো না, তার নাম বলে আমি ইউটিউবে যাই। কিন্তু প্রশ্নটা সঠিক ব্যাখ্যাটা আমি পাই নাই। পালাতে ছিল গুরু শিষ্য, যার কাছে আমার জীবন যেমন যা কিছু আছে সব কিছুই দেব, যে মানুষটার কাছে প্রেমের পালে ওজন করতে হবে। এই মানুষটা কি আসলে ভাবের মানুষ কিনা, যার কাছে আমার সব কিছুই দেব। আগে দেখতে হবে, জানতে হবে যে আসলে দয়াল অরিজিনাল দয়াল কিনা। হ্যাঁ, সেটা দেখাটা আমি প্রকৃত ভাবে পাইনি। আপনার কাছে আমি জানতে চাই, যদি আজকে কথাটার উত্তরটা আপনি সঠিক ভাবে আমাকে দিতে পারেন, তাহলে আমার মন থেকে আপনাকে আমি একটা ভক্তি দেব। গুরুকে ভক্তি দেয় না বাবা? আর প্রকৃত ভাবে সে আমার গুরু না, আমি তার শিষ্য না। কিন্তু অভিনয় ক্ষেত্রে যখন আমরা স্কুলে যাই, মাস্টার যেভাবে বলে আমরা কিন্তু সেইভাবেই অভিনয় করি। কেউ গান গাই, কেউ ছড়া গায়, ছড়া বলি, সে যেভাবে যা জানে। তো তেমনি ভাবে গুরু শিষ্য করাটাকে অভিনয় ক্ষেত্রে আমরা দুজনের জন্য আসছি। অভিনয় যদি আপনি এর কথা জবাবটা সঠিক ভাবে দিতে পারেন, আমি আজকে সঠিক একটা ভক্তি দিয়া আপনাকে আমি গুরু মাথায় তুলে নেব। এখান থেকে শুরু হবে গুরু শিষ্যের ভাবের পালা। প্রশ্নটা হলো, আপনারা সবাই তো জানেন যে এই যে চরণ হলো 5 প্রকার: রূপচরণ, অভয়চরণ, শীতলচরণ, যুগলচরণ, রাঙ্গাচরণ। চরণ হল 5 প্রকার, শ্রীচরণ। এই 5 প্রকার চরণ আমরা সবাই জানি। আর আমাদের সাথে এই যে 2টা চরণ, আমরা জানি আমাদের সাথে 2টা পা আছে। এই 2টাকে আমরা চিনি, বাদ বাকিগুলো কিন্তু আমরা চিনি না, আসলে জানি। আমি জানি যাহা আছে এই ব্রহ্মাণ্ডে, তাহা আছে এই মানব ভাণ্ডে। আরো বেশি ছোট, আরো বেশি। এই মানুষ হইল সবচেয়ে বড়। আশরাফুল মাখলুকাতের মধ্যে মানুষ হইল সর্বশ্রেষ্ঠ। মানুষকে সর্বশ্রেষ্ঠ বলে আখ্যায়িত করা হয়েছে। তাহলে এই মানুষ বড়। মানুষ থেকে কোরআন, মানুষ থেকে হাদিস, মানুষ থেকে যত গ্রন্থ যা কিছু আছে সবকিছু। মানুষ হইল 40 অক্ষরে গড়া, 40 পারা। আর কোরআন হইল 30 পারা, আপনারা সবাই জানেন। আর 10টা
বেশি যে ব্যস্ত হলো এই মানুষের মধ্যে দয়াল, এই মানুষের মধ্যে। তাই আমার এখান থেকে ছোট করে একটা প্রশ্ন, এই মানব দেহের মধ্যে আমি কোন কোরআন হাদিস আমি ওইভাবে প্রশ্ন করছি, আমি দেহের কোরআন থেকে আপনাকে প্রশ্ন করতাম। দেহ কোরআনে দেহে কোন জায়গায় আমার জানার ভাষ্য না, না প্রশ্ন বললে বিয়ে তো হবে, আগেই বলেছি, বলুন কাছে জানতে চাই। এই দেহের মধ্যে 5 প্রকার চরণ আছে, কিন্তু দেহের কোন কোন জায়গায় আমার একটু দেখাই দিবেন আর নামগুলা বলবেন সঠিকভাবে বললে। আজকের গুরু চরণ ধর্ম সরণাতেই যত চরণ আর ছাড়ব। আমার কাছে একটা প্রশ্ন করেছে, আপনারা সবাই শুনেছেন, আমি একটি গান করেছিলাম, এমন একজন লাইলি আছে মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ। তাইজন থেকে তিনি বলতেছে যে নবীজি লাইলি বলা হলো। সেখান থেকে আমাকে প্রশ্ন রাখলো যে আপনি বলবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজির নাম অনেক নাম আছে, আমরা জানি নবীজির 101টা নাম আছে। আবার আরো একটি দলিলে আমার নবীজির 4500 নামের কথাও কিন্তু এসেছে। তো এত ভিতরে আমি যেমন আমি শুধু কয়েকটা নাম আপনাকে অর্থ সহকারে বলে দেব, এবং কোরআনে কত নম্বর আয়াতের মধ্যে নবীজির নামগুলা আছে আমি সেটা বলে দেব। আর সেটার আমল যেভাবে করে নবীজির নামের আল্লাহ তাআলার প্রত্যেকটা নামের প্রতি তাদের আমল আপনি জানা করতে সেগুলি বলতে গেলে অনেক সময় প্রয়োজন। আমি শুধু আপনাকে কয়েকটা নামের ব্যাখ্যা বলি ভালো স্পষ্টভাবে, কারণ আল্লাহ তাআলা আর নবীজির নামে কখনো ভুল বলা যাবে না। সর্বপ্রথম 1 নম্বর মুহাম্মদ। এই মুহাম্মদ অর্থ হইল অত্যাধিক প্রশংসিত, আর এটা হল সূরা আল ইমরান 144 নং আয়াত। একটা নাম। 2 নম্বরে আহম্মদ। আহম্মদ অর্থ অধিক প্রশংসাকারী, এটা হলো সূরা 6 নং আয়াত। 3 নম্বরে আব্দুল্লাহ অর্থ আল্লাহর বান্দা, সূরা জিল 19 নং আয়াত। 4 নম্বরে নাজির। নাজির অর্থ সতর্ককারী, সূরা আহজাব 4 নং আয়াত। শাহিদ অর্থ সাক্ষীদাতা, সূরা আহজাব 45 নং আয়াত। আপনারা আরো শুনবেন? বলবো? যদি বলেন আরো অনেক নাম আছে নবীজির, বললে শেষ হবে না, বললাম না? 4500 নামের ব্যাখ্যা অর্থ আমার নবীজির হাদিসে এসেছে। সবগুলো বললে সুমন দেওয়ান আপনি গান গাবেন কোন সময়? মাত্র কয়েকটা বললাম আমার নবীজির নাম, যদি ভুল ভ্রান্তি হয় আপনারা সকলে ক্ষমা করবেন। এবার যে দরবারে এসেছি, নাকি দরবারে শান করবো নাকি ইচ্ছে করবো, আপনারা যেভাবে বলেন। যে দরবারে এসেছি দরবারে আগে বাবাকে রাতে খুশি করি, তারপরে ইচ্ছা জ্ঞানে চলে যাবো।
ড্রাইভার দাদা
না হলে কানে কানে বন্ধ কানের ঢোল। ঢোল বন্ধ হইলে বাবা গান হবে না এত বন্ধু। গান কমিটি আছেন যারা, আপনার বলে কইয়া গান গাইতে 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 বলা বলা নিয়া আশা হইবে বেশি বেশি করা লিগার দিয়া বন্ধু। গায়ের সাথের মাঝে মধ্যে দিয়া যাইবেন পান খাইয়া আমার শিষ্য গাইবে বলো গান। শুনে নিবেন যত আছে গান। এইভাবে কথা বলে মনেরই মতো আমার কাছে জানতে চায় চরম কয় প্রকার, 5 প্রকার চরম এই দেহের মাঝে কোন কোন জায়গায় থাকে জানা থাকলে বলবেন জওয়ান দাঁড়াইয়া আসলে। 5 প্রকারের চরণ। শ্রীচরণ এর অর্থ হল পুরুষ লিঙ্গ। রাঙাচরণ স্ত্রীলিঙ্গ। এই মানুষটা একটা চরণ, এই মানুষটা একটা চরণ। শ্রীচরণ রাঙাচরণ। সাধুচরণ নারী ডানিস্তর। আর হলো গুরুচরণ নারীর বাম স্তর। আর যুগলচরণ যেটাকে বলা হয় নারীর ডান এবং বাম দুইটাকে মিলিত ভাবে যেটাকে বলা হয় এটা হলো যুগলচরণ। এই কথা প্রশ্ন ছিল কি হারবে কি না, কইলা দিলাম শোনেন ঘটনা। আমার কাছে একটা কথা বলছে যে আমার দয়া আমার কিভাবে দিবে শিষ্যকে কিভাবে আমার কাছে জানতে চাইছেন যে আমাকে কি আপনি শিষ্য হিসেবে রাখবেন না ভক্ত হিসেবে? আপনি কোন হিসেবে রাখতে চান? আমার কাছে দয়া সদর রাখে না, ভক্ত এবং শিষ্য তার কর্ম অনুসারে নয়নের পাশে থাকতে হয়। আপনি শিষ্যরা থাকতে চান না ভক্তই থাকতে চান? এটা আপনার দ্বারাই বলবেন আপনি কি করে আমাদের থাকতে চান। আর আপনি তো আমার কাছে আসবেন বাবার চাই মার চাই, আর আল্লাহ দেওয়া হলো এই মানব দেহ সৃজন। মানব দেহ সৃজন হবেন, কিন্তু আমি জানতে চাই আপনার বাবার চাই আপনার বাবাকে দিয়ে দিলেন, আপনার মায়ের চাই আপনার মাকে দিয়ে দিলেন। আল্লাহ দেওয়া দোষ এটা আপনি আল্লাহকে দিয়ে দিলেন। আমার কাছে আসবেন, আপনি আমার কাছে কি দিয়ে আসবেন? ওই বস্তুটা কি? আমি তো গুরু, আমার কাছে আপনার মধ্যে কি আছে? আপনি আমার কাছে সহজ
বিচ্ছেদ গাইব একটা বেশিও না, শুধু আমার বাড়ি দুইটা গালি করবো না। আমি দরকার 3টা গান কিন্তু 4টা গান জানা গেলে চলে না। একটা সমাজে একটা স্টেজে 4টা গান চলে না, আরেকটা নীতি এই যে কণ্ঠ অবস্থা খারাপ হয়ে না যায়। পারলে না গান আপনি কয়টা গাইতেছেন বেশি? না না কম হ্যাঁ। কম হলে আপনার এখানে গান কয়টা লোক আছে? 12 জন লোক আছে। আমরা পাল্লা বাদ দেওয়া দুইটা এখন বিচ্ছেদের পাগল, দুইটা করে বিচ্ছেদ গায়ে না ওই যে ওনায় তো আবার পাগল। না যদি লাগন বলে হে শিল্পী গাইছে সাইডটা আমার দুইটা গায়ে কই বই মিলা জিলা গান হারা দিবা বন্ধুরে পাই পাবো সখী গো।
হতে বলেছে যেন আমরা পালাটা ছেড়ে দিই, পালাটা ছেড়ে যেন আমরা বিসর্জন করবো। তো আমার পালাবা ঠিক আছে, কিন্তু যে প্রশ্নটা করে দিচ্ছে সংক্ষিপ্ত ভাবে না, আমাদের গানগুলি ইউটিউবে যাবে, সমাধান প্রশ্নটা করছে এটা যাবে, আমি উত্তরটা দিলে সেটা যদি না যায় বিনোদিনী পারে না মনে। আমি সংক্ষিপ্ত ভাবে জবাবটা দেওয়ার চেষ্টা করবো। আজকে আমার এই আসছে আমার কাছে দুটি কথা রেখেছে, যে কথা হলো আসছে। একটি হলো বাবার চার, মার চার, আল্লাহর হলো 10। এই 18 দিকেই মানব দেহ গড়া। তোমার প্রশ্ন হলো আল্লাহর 10 যদি আল্লাহকে দিয়ে দে, বাবার চার বাবাকে দিয়ে দে, মার চার মাকে দিয়ে দে, তাহলে গুরুকে কি দিলেন? তবে চেষ্টা করবো সে 18 দিকের নাম তো আপনাকে আমি বলে দেব। বাবার চার হলো মনি, মগজ, হাড়, রক, আর মার চার হলো পুষ্ট, পুষ্ট, লোহ, লোক, পুরুর অর্থাৎ আল্লাহ দেওয়া যে 10, রুহু, নফ, আক্কেল, এশ, দিল, ইমান, নজর, কাম, নির্বাস, জবান, এগুলো হলো আল্লাহ। এবার প্রশ্ন হলো যদি সবকিছু সবাইকে ভাগে ভাগে দিয়ে দেন, গুরু কিন্তু দিলেন, ও দয়া গুরুকে দেওয়ার মতো আমার এই ভক্তি আর চোখের জল ছাড়া আর যে কিছু নাই। আমার গুরুকে আমি এই ভক্তি আর চোখের জল দিয়ে আমি সন্তুষ্ট করতে চাই। আরেকটি কথা হলো আমি ওনাকে বলেছিলাম দয়াল আপনি কি আমাকে ভক্ত করে নেবেন না শিষ্য? তো তিনি বলেছেন আপনি কি হতে চান? দয়াল সবাই কিন্তু ইউনিভার্সিটিতে যেতে চায়, প্রাইমারি থেকে পাঠতে চায় না। আমি তো দয়াল ভক্ত হতে চাই, আপনি আমাকে ভক্ত করে নেন। এই আমার গুরুর কাছে আমার
গাবো শুধু দয়ালের নামে। আপনাদের নিয়ে একটা বিরক্ত করবো, তারপরে বিচ্ছেদ করবো, এরপরে আর কোনো গান হবে না, শুধু বিচ্ছেদ হবে। যতটুকু সময় আছে এই একটা গান শুধু আপনাদের কাছে দিচ্ছি। আমার আবেগ লাগছে, তাই আমি এটা গাবো। আমি জনমে থাকবো তোমার চরণে দাসী হইয়া। জনমে থাকবো তোমার চরণে দাসী হইয়া। জনমে দয়াল